আমি এরকম বিপদে পড়ি আর অল্পেতে বেঁচে যাই, অল্পেতে আল্লাহ আমার বাঁচায়। এরকম এক ছেলে প্রতিদিন তার মার সাথে খুব খারাপ আচরণ করে। তার মারে মাঝে মাঝে ধরে মারে, মায়ের কথা শোনে না, মায়ের বকাবাজি করে। তো এরকম করে একদিন সে হঠাৎ কাজের উদ্দেশ্যে অনেক দূরে চলে গেছে। আল্লাহর এমনই কাম দেখেন। তো দু একদিন পর পরই সে বিপদে পড়ে। আর এই বিপদে পড়ে অল্পের জন্যে সে বেঁচে যায়। এমন অ্যাক্সিডেন্ট করে বা বিপদে পড়ে যে তার প্রায় জীবন চলে যাওয়ার মতো। এরকম কিছুদিন হওয়ার পর, দু একদিন পর পর এরকম হয়। তো সে চিন্তা করে, আল্লাহ, আমি যে বিপদে পড়ি, কোন দিন না কোন দিন ডেট হয়ে যাই, নিজেও জানি না। আমি তো মার সাথে খুব খারাপ ব্যবহার করি, আমি একটু মার কাছ থেকে দোয়া সালাম নেই, আমি একটু মার কাছে মাপ চাই। তুই আর কি মাপ চাবি? একদিন মার কাছে কইতেছে, মা, কত আমি এরকম বিপদে পড়ি আর অল্পেতে বেঁচে যাই, অল্পেতে আল্লাহ আমার বাঁচায়। এরকম তোর মা কথাটা শুনে হাসি দিছে আর কইতেছে, বাজান রে, আমি তো প্রতিদিন তোর জন্য দোয়া করি, দেখছেন, মার দোয়া কারেন্টের মতন লাগে এই পৃথিবীতে। মার দোয়ার চাইতে বড় কোনো শক্তি নাই। আমি নিজেও মা ভক্ত ছেলে। কারা কারা আছেন মা ভক্ত ছেলে মেয়ে, কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা মা ভক্ত। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আর শেয়ার করবেন, অন্য একজন যাতে দেখতে পারে আমার কথাগুলা। আমি একজন প্রবাসী, আমি অক্লান্ত পরিশ্রম করি আমার পরিবারের জন্য। ভালো থাকুক প্রত্যেক প্রবাসীর পরিবার, ভালো থাকুক প্রত্যেক প্রবাসীর আপনজন।